আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ অলরেডি তোমাদের সিনিয়র ব্যাচের মেজর অ্যাডমিশন টেস্ট যেগুলাকে বলে লাইক বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট এসবগুলো হয়ে গেছে। সামনে বাকি আছে এখনো সাস্ট বাকি আছে এবং তোমার বুটেক্স বাকি আছে, ঠিক আছে, আইওটি বাকি আছে, বাট আইওটি নিয়ে আমরা এখনো কাজকর্ম করি না। এন্ড অলসো এমআইএসটিও হয়ে গেছে, ঠিক আছে। এই আর কি মোটামুটি অ্যাডমিশন টেস্ট কোনগুলো হয়েছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার্থী যারা ছিল তাদের কথা। তো এই ভিডিওটাতে আমি তোমাকে কিছু ডেটা বা কিছু স্ট্যাটস দেখাবো। এই স্ট্যাটস গুলা কোনোভাবেই আমি কতটুকু ভালো করছি বা অ্যাডমিশন সিজনে আমাদের সার্ভিস বা পারফরমেন্স কেমন ছিল এইটা প্রমাণ করার জন্য দেখাচ্ছি না। এগুলো প্রমাণ করার জন্য অলরেডি আমাদের ওয়েবসাইটে একদম কমপ্লিটলি আলাদা একটা পেজ আছে যে আমাদের কত পার্সেন্ট কমন আসে, কারা কারা চান্স পাইলো, সাকসেস স্টোরি কি কি আছে, ঠিক আছে। এরকম একটা কমপ্লিটলি অ্যানালিটিক্যাল একটা পেজ আছে, ওইখানে গেলেই তুমি দেখতে পারবে। আচ্ছা, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তুমি এটা দেখো। মানে এটা আমাদের সাকসেস স্টোরি শেয়ার করার জন্য না, এটা কাইন্ড অফ একটা স্টোরি টেলিং। তাদের গল্প যারা খুব মানে ভালো বা ট্যালেন্টেড লেভেলের স্টুডেন্ট ছিল না, এমন একটা ক্যাটাগরির স্টুডেন্ট যারা হয়তো খুব অ্যাডভান্স জিনিসপত্র পড়ার কারণে কোনো কারণে তাদের অ্যাডমিশনের চান্সগুলো মিস করতে গেছিল, বাট দেন তারা হয় আমার ক্লাস অথবা আমার গাইডলাইন অথবা নিজের আত্মোপলব্ধির মাধ্যমে এটা বুঝতে পারছিল যে কমন কোথা থেকে আসে, প্রশ্ন কই থেকে করে, কোনগুলো করলে অ্যাকচুয়ালি অ্যাট লিস্ট একটা সিট পাওয়া যায়। হয়তো টপ 10 না, হয়তো টপ 50ও না, বাট একটা সিট অ্যাট লিস্ট বুয়েটে, কুয়েটে, রুয়েটে, চুয়েটে, সাস্টে, বুটেক্সে, এমআইএসটিতে পাওয়া যায়। এই ভিডিওটা তাদেরকে উৎসর্গ আমি করতেছি। এন্ড সামনে যেহেতু তোমরা আবারও আসবা, অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করবা, তোমরা পরীক্ষায় বসবা, দ্যাটস হোয়াই ইউ গাইজ রিয়েলি নিড টু নো যে সবার বেসিক একই থাকে না। এবং বুয়েটে যেই 1200-1300 পাবলিক পড়ে, একদম নির্দ্বিধায় শিওর থাকো যে বুয়েটের সবার বেসিক একই ছিল না। ইভেন মেজরিটি কেসে আমি তোমাকে বলতে পারি 1300-র মধ্যে প্রায় 1000 স্টুডেন্ট যারা বুয়েটে পড়ে, এই 1000 পাবলিকের বেসিক মোটামুটি একদম অ্যাভারেজ নর্মালেরই থাকে। তারা কোন একটা জায়গায় হাত দেয় যেটার কারণে তার চান্স হয়ে যায়, জিনিসটা একটু বুঝতে হবে। ওই কাজটা করেই, এটা সবাই করে। কেউ হয়তো বা অ্যাডমিশন টেস্টের একদম শুরুতে করে, যার কারণে তার বেসিক টেসিক কভার থাকে, কমন আসার প্রবাবিলিটি শিওর থাকে, মানে মধ্যে কোথাও ফান্ডামেন্টাল জিনিসটা শেষ থাকে। তার উপরে সে অ্যাডভান্স জিনিসপত্র দেখে টপ করে। আর কেউ কেউ আছে যারা এই কাজটা করার সুযোগ হয় না। এটার কি পিছনে পারিবারিক চাপ থাকতে পারে, ফ্যামিলি ক্রাইসিস থাকতে পারে, মনিটারি ইস্যু অনেক ক্ষেত্রে বাধা হয়, মনিটারি ইস্যু থাকলে পড়ালেখা ঠিক মতো করা যায় না, অথবা হয়তো সে এমন কিছু পাবলিকের সাথে চলতো যারা হয় খুবই খারাপ, পড়ালেখাই করে না, অথবা খুবই ভালো পড়ালেখা করে, খুব টপ টায়ার লেভেলে পড়ে, যারা হয়তো ইন্টার শুরু হওয়ার 2 মাস আগে এসিও আহমেদের পুরো বই শেষ করে আসছে বা কেতাবের পুরো বই শেষ করে আসছে, তাদের সাথে চলে। এই কারণে তারা তাদের নিজের ম্যাচটা বুঝতে পারে না। আমি এই কিছু স্টুডেন্টের গল্প তোমাকে আমি আজকে স্ট্যাট সহকারে দেখাবো। এটা তোমার জন্য খুব ভালো লেভেলের একটা সতর্ক বার্তা হতে যাইতেছে, কারণ তুমি এই ভিডিওটার থ্রুতে বিলিভ করতে শিখবা তোমার বেসিক যত খারাপই হোক না কেন, ইউ ক্যান অলওয়েজ বি এ বুয়েটিয়ান, ইউ ক্যান অলওয়েজ গো আপ টু কুয়েট, রুয়েট, চুয়েট, সাস্ট, এমআইএসটি, বুটেক্স। এখানে অ্যাবনর্মাল আলাদা জগতের কোনো মানুষ পড়ে না, খুব নর্মাল। তুমি যদি তোমাকে বলো ভাই বুয়েট টপ 10, হ্যাঁ বুয়েট টপ 10 এর পাবলিক খুব আলট্রা লেভেলে জিনিয়াস, কুয়েট টপ 10, রুয়েট টপ 10, চুয়েট টপ 10 সবাই আলট্রা জিনিয়াস। বাট তুমি যদি বলো ভাই জাস্ট বুয়েটের স্টুডেন্ট, বুয়েট বি ভেরি বেসিক, আহামরি কিছু না, বাট খুব স্ট্র্যাটেজিক্যাল। একটু খেলাটা আমরা দেখি, একটু স্ট্যাটস বলে নেই, তাহলে তোমার একটু সুবিধা হবে। প্রথমত আমরা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের কোশ্চেন ব্যাংক ব্যাচের ফিজিক্স এন্ড হায়ার ম্যাথের আমাদের হচ্ছে টোটাল স্টুডেন্ট নাম্বার 729 জন, এবং এটার আপডেটেড ডেট হচ্ছে ফেব্রুয়ারি 20, 2025 5টার সময়। মানে মোটামুটি আমি যখন রেকর্ড করতেছি সাস্ট হওয়ার 1 দিন কি 2 দিন আছে, তো এই মাঝখানে আরো প্রায় 150 পোলাপান ঢুকছে। তো আমি তারপরেও 150 চিন্তা না করে আমি 800 চিন্তা করি, কারণ আমি লাস্টলি আর আপডেট দেইনি, স্ক্রিনশট পড়েছিল ওঠাই নিয়ে আসছে, ঠিক আছে। ধরো 800 ছিল। এই 800-র মধ্যে ডেটা কিরকম হয়েছে সেটা বলার আগে আরেকটা ছোট্ট ইনফরমেশন দেই। আমাদের এই কোর্সটা এবার প্রচুর পরিমাণে পাইরেসি হয়েছে। পাইরেসি হওয়াটাকে আমি খুব খারাপ ভাবে দেখি না, আবার ভালোভাবেও দেখি না। যদি কোনো স্টুডেন্ট পাইরেসি করে থাকে, তোমাকে আমি এবার তোমার বড় ভাই হিসেবে বলবো কাজটা কখনো করো না, এটা উচিত না। বাট তোমার প্রতি আমার কোনো ক্ষোভ আক্রোশ নাই, বা আমি এরকম না যে তোমার হকের চিন্তা করতেছি, আমার হক মারছো তুমি, এরকম না। আমি তোমাকে মাফ করে দিচ্ছি, একদম ওপেন। বাট এটা যদি আমার সিনিয়র কেউ হয়ে থাকেন, বা কেউ যদি এমন হয়ে থাকেন যে হচ্ছে স্টুডেন্ট লাইনেই নাই,
জাস্ট ব্যবসা করতেছেন, আমার পরিশ্রমকে নিয়ে প্লিজ চেঞ্জ হয়ে যান। দ্যাটস দ্য লাস্ট ওয়ার্নিং। আমি আপনার এগেইনস্টে লিগ্যাল কোন স্টেপস নিব না। লিগ্যাল স্টেপস নিলে আমি এতদিন নিয়ে নিতে পারতাম, কারণ যে কয়েকটা চ্যানেল থেকে, টেলিগ্রাম চ্যানেল থেকে পাইরেসি হয়েছে, মানে এই কোর্সের দামই ছিল ভাই, এটাতে কুপন ফেলার পরে 870 টাকা ছিল, মানে 1500 থেকে 800 টাকা এই একটা জিনিসের, ঠিক আছে? এটা সাকসেস রেট দেখালে তুমি বুঝবে যে আমি কেন বলতেছি যে এটা ওয়ার্থ দ্য প্রাইস ছিল। বাট পাবলিক এটারে বেচছে 100 টাকা দিয়ে, 110 টাকা দিয়ে, কোনো সমস্যা নাই, তুমি 10 টাকায় বেচো, বাট 10 টাকায় বেচতেছো আমার অনুমতি নিয়ে বেচো। দ্যাটস দ্য ফ্যাক্টর। তো পাইরেসির কথাটা কেন বলছি? পাইরেসির কথা বলার একটা কারণ, একটা ওই জিনিসই পাইরেসি হয় যেটা সাকসেস রেট আছে এক, এটা বললাম যে ভালো দিক, যে আমি বুঝতে পারছি পাইরেটেড হচ্ছে, তার মানে ওয়ে আর ডুইং সামথিং, আলহামদুলিল্লাহ। ভালো দিক, খারাপ দিক নাম্বার 2, সেটা হইতেছে এখানে স্টুডেন্ট তোমাকে বললাম আমি অ্যাপ্রক্সিমেটলি 800 প্লাস প্লাস যাবে, বাট পাইরেটেড গ্রুপগুলা বা চ্যানেলগুলা যদি একটু অ্যাক্সেস দেখি, স্টুডেন্ট নাম্বার টোটাল এখানে 4000-এর কম হবে না। মানে এটা কিন্তু আমার স্টুডেন্ট বলতেছে না, এটা কিন্তু পেইড স্টুডেন্ট না। মানে বুঝো 100 টাকা করে কোর্স, তুমি নাফিস আহমেদ মৃধার ডিরেক্ট রেকর্ডিং পাচ্ছ, তো তুমি কেন নিবা না 100 টাকায় দিলে? তো ওই ক্ষেত্রে হিসাব করলে এরকম একটা অ্যামাউন্ট যাবে, বাট এটাকে আমি ধরতেছি না, এটা আমি অগ্রাহ্য করলাম। আমি ধরতেছি 800 স্টুডেন্টই, যেটা আমার কাছে লিগাল যতটুকু ডেটা আছে। এখন এখান থেকে দেখি সাকসেস রেট কত, তারপরে আমরা যাব কমন কেমন ছিল। বুঝতেই পারতেছো, যারা খারাপ স্টুডেন্ট তাদের হাতে একটা সুযোগই থাকে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। তবে আমি চাইলেই তোমাকে বলতে পারতাম যে ভাই তুমি আমার কোশ্চেন ব্যাংক সলভ ব্যাচ নিয়ে নাও, 24-এরটা নিলে ওটা কিন্তু অ্যাক্সেস আজীবন থাকে, তো তুমি কিন্তু ওইটা নিলেও চলতে পারে, ঠিক আছে, চলতে পারে। বা আমি চাইলে 25-এরটা লঞ্চ করে দিতে পারি, 24-এর আর্কাইভ গুলো অ্যাড করে, আই ক্যান ডু দ্যাট। বাট এটা আমি করতেছি না, এইটারও কিছু কারণ আছে। দেখো জায়গাটা কিন্তু খুব থিন লাইন, তুমি বামে গেলেও মিস করবা, ডানে গেলেও মিস করবা, একদম অন দা লাইন খেলতে হয়। আমি এটা কেন বলতেছি, আমি এরকম অনেকগুলো স্টুডেন্টকে ডিল করছি, এইখানেও ডিল করছি, এবং আমার আত্মীয় স্বজনের মধ্যেও কিছু পড়ছে যারা খুবই প্রমিসিং স্টুডেন্ট, লাইক ধরো বুয়েট টপ 100-এ যাবে, জাস্ট ওভার দ্য লাইন চলতে পারে নাই, বাম ডান হালকা হইছে, মানে আমার কথার বাম ডান হইছে এমন না, এক্সাক্ট স্ট্র্যাটেজি যেটা সেটার বাম ডান হচ্ছে দেখে চান্সটা হয় নাই। দ্যাটস আই বলছি দিস ইজ নট দ্য টাইম টু সলভ কোশ্চেন ব্যাংক। কার জন্য না? যারা বেসিক স্টুডেন্ট, তোমাদের জন্য না। এটা নিয়ে আমি কমপ্লিট ভিডিও দিছি, ওই যে 3 মাসে কামব্যাক, ওইখানে আমি বলছি যে এখন কোশ্চেন ব্যাংক সলভ করার সময় না। কোশ্চেন ব্যাংক এখন তারা সলভ করতেছে যাদের সবকিছু শেষ। তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা অ্যাডমিশন সিজনে যায়, যাদের প্রিপারেশন একদমই খারাপ। এই জন্য বলতেছি যে লাইনে থাকো, বামেও না ডানেও না, যেটা বলতেছি শুনো, কারণ আমি তোমাকে স্ট্যাট দিয়ে কথা বলতেছি। দ্যাটস ওয়াই দেখো আমাদের কুয়েটে, এটা আপাতত আমি এটাকে ফাইনাল ফিক্স দিতেছি কারণ আমরা আর পাই নাই, কুয়েটে 196 চান্স পাইছে। এই 800 থেকে কারা কি করছে? চুয়েটে 217, এটা আমি শিওর না, এটা আরো বাড়তে পারে, বাট কুয়েটেরটা আমি শিওর 196। কেন হয়েছে জানো? এটা নিয়ে আমি একটু পরে বলতেছি কম কেন। বুয়েটের রেজাল্ট দিছে হচ্ছে গতকাল রাতে, ঠিক আছে, মানে আমি ভিডিও রেকর্ড করতেছি যখন, এই দুইটা টাইমের মধ্যে ডিফারেন্স আই গেস 12 থেকে 13 ঘন্টা হবে। তো আমরা অলরেডি হোয়াটসঅ্যাপ মেসেজ কাউন্ট দিচ্ছি, মানে আমরা অ্যাকচুয়াল স্টুডেন্ট নাম্বার গুনলে এইটা আরো অনেক বেশি হবে। জাস্ট হোয়াটসঅ্যাপে যারা আমাদেরকে রিচ করছে সেই নাম্বারটা হচ্ছে 156, প্লাস দেওয়ার রিজন হচ্ছে এটা বাড়বে, মানে অ্যাটলিস্ট 200, 250 বা 300 হইতে পারে, আমি জানি না, 300 আমি এক্সপেক্ট করি না, বাট 200 হয়ে যেতে পারে। বাট এই পরিমাণ টেক্সট আমরা অলরেডি পাইছি, বললাম তো যেগুলো আমি দিয়ে রাখছি অলরেডি, ঠিক আছে, ওয়েবসাইটে। রুয়েটে 188 প্লাস, রুয়েটের রেজাল্টও কিন্তু কিছুক্ষণ হলো দিছে, ঠিক আছে। তো সেম এরকম একটা রেশিও আমরা পাইছি। তো আমি এভাবে কাউন্ট করতে চাই না যে 200 200 200 200 800 চান্স পাইছে, এরকম না। দেখা গেছে যে লোকটা বুয়েটে চান্স পাইছে, সে এখানেও পাইছে, এখানেও পাইছে, এখানেও পাইছে, মানে একটা ক্রস ওভার হয়েছে। বাট অন অ্যান এভারেজ তুমি যদি চিন্তা করো, তুমি বুঝবা যে কোর্সের সাকসেস রেট খুবই হায়ার, আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুল একটা জিনিস ছিল। এবার আমি তোমাকে একটা ছোট্ট ডাটা দেখালে তুমি বুঝবে, এটা কিন্তু আমার স্টোরি তোমাকে শোনাচ্ছি না, তোমার স্টোরি তোমাকে বলতেছি, একটু ভালো মতো বুঝবা। আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক লঞ্চ হয়েছিল হইতেছে তোমার অক্টোবরের দিকে, এবং আমি এটা প্রমোশন করি নাই তখন। তোমাদের মনে থাকার কথা 25 ব্যাচকে নিয়ে আমি তখন প্রচুর কাজ করতাম, মনে আছে কিনা? তখন কিন্তু 25 ব্যাচের কোনো ভিডিও ছিল না, আমি প্রচুর 25 ব্যাচের ভিডিও দিতাম। লাইক তোমার অগাস্ট পুরাটা 25 ব্যাচ আমি ভিডিও দিছি, গাইডলাইন ভিডিও, সেপ্টেম্বর দিছি, এন্ড অক্টোবরের একটা মেজর পোর্শন দিছি। এবার অক্টোবর শেষ হয়ে যাওয়ার পর মোটামুটি নভেম্বরের শুরুর দিক থেকে আমি এই কোর্সটাকে নিয়ে কথাবার্তা বলা শুরু করি। এই যে স্টুডেন্ট গুলো আসছে, এরা মোটামুটি আসছে আমার কাছে নভেম্বরে। একদম স্ট্যাটস দেখাইতে পারবো তোমাকে, ওয়েবসাইটে এগুলো দেখানো যায়। নভেম্বরের আগে এই কোর্সের স্টুডেন্ট 10 জন কি 12 জন ছিল, এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে স্টুডেন্ট 800। জিনিসটা রিজন কি, এবং এটার সাথে এটার একটা সম্পর্ক আছে। যখন নভেম্বরের শুরুর দিকে আসলে স্টুডেন্ট কিন্তু খুব একটা আসে নাই। স্টুডেন্ট কখন মেইনলি আসছে আমি তোমাকে বলি, এই যে ছোট্ট জায়গাটাতে
মেইনলি আমরা বাম্পটা দেখছি এইখানটাতে। ওরা প্রথমে কুয়েটে বসছে, আমি এতবার বলছিলাম যে প্রশ্ন কমন আসবে কোশ্চেন ব্যাংক থেকে, তুমি আমার ব্যাচে আসা কোনো দরকার নাই, তুমি অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংকটা পড়ো। ও কোশ্চেন ব্যাংক না পড়ে অনেক কিছু পড়ে গেছে কুয়েটে। আমি আমার নিজের এখানকার কিন্তু প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে, আমি আমার নিজের ক্লাস থেকে 95% কমন দেখাইছি, 95 প্রুফ সহ আছে। তুমি হাসতে পারো কাঁদতে পারো কিচ্ছু যায় আসে না। ডিরেক্ট আমি স্লাইড থেকে উঠাই নিয়ে স্ক্রিনশট দিয়ে পাশাপাশি রেখে দেখাইছি এইটা 95% লিটারালি কমন ছিল কুয়েটে। এখন কুয়েটের আগে আমাদের কাছে দেখো স্টুডেন্টে ছিল 200 থেকে 250 হবে, খুব বেশি না, 300-এর মতো স্টুডেন্ট ছিল মনে হয়। তো ওইখান থেকে চান্স পেয়ে গেছিল 196, মানে কুয়েটে কিন্তু আমাদের ফল করছে এমন না। আলহামদুলিল্লাহ কুয়েটে আমাদের রেজাল্ট অনেক ভালো ছিল, বাট দ্য ফ্যাক্টর ইজ কুয়েটে আমাদের 800 স্টুডেন্ট ছিলই না, কুয়েটে আমাদের স্টুডেন্ট ছিল খুব বেশি হলে 300 ম্যাক্স, মানে আমার কাছে তখন কোর্সে ছিলই 300। এই যে কুয়েটের যে প্রুফ ভিডিওটা দিলাম, নিজেরা তারা কমন দেখলো, প্রায় 20-25 মিনিটের ভিডিও, কিন্তু ওইটা দেখার পরে দেন এবারও চুয়েটা ঢুকলো। ঠিক আছে, এখন এর মধ্যে অনেক একটা মেজর পোর্শন আছে যারা কুয়েটে হয়ে গেছে, তার নেক্সট টার্গেট সে করছে বুয়েট, তো তারা স্বাভাবিকভাবে চুয়েটে বসা নাই। এই পাবলিক গুলো যদি চুয়েটে বসতো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নাম্বারটা আবার 300 ক্রস করতো। বাট কুয়েটে যাদের হয়ে গেছে যে 196, ওরা ডিরেক্টলি বুয়েটে বসছে। মানে এই ধরনের স্ক্রিনশটও আমরা সেভ করছি জাস্ট একটা জার্নি অ্যানালাইসিস করার জন্য, যে একটা স্টুডেন্ট কেমনে চিন্তা করে, তাহলে ওই অনুযায়ী তোমাদেরকে গাইড করলে আমার জন্য এবার ইজিয়ার হবে। বিকজ 24 ব্যাচে যে গাইডলাইনটা দিছি, তুমি একদম গ্যারান্টেড থাকো 25 ব্যাচের আমাদের গাইডলাইনের অরাটাই ডিফারেন্ট হবে। আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো, একদম অ্যানালিটিক্যাল ডেপথে যেতে পারবো। মানে এই যে জাস্ট কাজগুলো করার জন্য আমার 2টা জুনিয়র জাস্ট ডেডিকেটেড আছে, লিটারালি যে অ্যানালাইসিসটা, যে কখন কোন স্টুডেন্ট কোন প্রেপ নিছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই যে 25, 26, 27, 28 এই ব্যাচগুলোকে আমরা আরো প্রপার গাইডলাইন দিতে পারবো, মানে আমরা একদম এক্সাক্ট লাইন বাই লাইন দিতে পারবো। তখন যেটা দিচ্ছি সেটা তো দেখছোই তোমরা, আই গেস জুনিয়র ব্যাচেরও আমাদের অনেক ভিডিও দেখছো, এবং এই ব্যাচে কিন্তু 25 ব্যাচেরও অনেকে আছে, ঠিক আছে, তোমরা অনেকেই দেখছো। বাট নেক্সট জিনিসটা আরো বেটার হবে, তুমি দেখবা আরো অনেক বেশি প্রিসাইজ ডিটেইল সূক্ষ্ম দিতে পারবো, যে এই উইকলিতে এত পার্সেন্ট মানুষ এত এরকম করতেছে, এই ধরনের ডিটেইলিং তুমি আমাদের কাছ থেকে পাবা। উইকলি এক্সামের ব্যাপার স্যাপার অনেক বেশি অ্যানালিটিক্স আসবে। তারপরে বুয়েটের রেজাল্ট দিল, বুয়েটের রেজাল্ট দিল, তো মোটামুটি এই হচ্ছে আমাদের একটা কমনের গ্রাফ। প্রথম এখানে 2টা জিনিস লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে অনেকে বলছে বুয়েটের প্রশ্ন কঠিন হয়েছে। আমার কথা, বুয়েটের প্রশ্ন যদি কঠিন হয়ে থাকে এই লেভেলে চান্স কেমনে পাইলো? মানে আমার মতো একটা বাচ্চা ছেলে বুয়েটে 50টা চান্স পাইতে পারলে লাফার কথা। 156 প্লাস প্লাস, ইটস কাউন্টিং। আমি এখনো ফোন ধরে যদি একটু হেল্পলাইনে নক দেই, মানে আমি যদি জানতে চাই কথা, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা অলরেডি 180 হয়ে গেছে, মানে এই রেটে বাড়তেছে। কালকে রাতের বেলার মধ্যে প্রায় 50-এর উপরে ছিল মেসেজ। সকালে উঠছি, টার্ম ফাইনাল দিয়ে আসলাম, দেখে এই অবস্থা। আলহামদুলিল্লাহ, তো এটা বাড়তেছে ভাই, পরিশ্রমের ফল আর কিছুই না ভাই। এটা আমার তো ক্রেডিট না ভাই, ক্রেডিট তো ওদেরই, 24 ব্যাচের পুরো ক্রেডিট, আলহামদুলিল্লাহ সব ক্রেডিট ওদের। আমি জাস্ট খালি গাইডলাইনটা করতেছি, এবার একটু আসি। এই যে টোটাল সাকসেসটা দিলাম, এইটা দেখানোর একটা মাত্র কারণ ছিল যে তোমাকে বিলিভ করানো। তোমরা বাচ্চা ছেলে, তোমরা এখন বুঝো না যে আমি আসলে কি করব। আমরা মনে করি অনেক পড়তে হবে, বাট ইটস নট অ্যাবাউট তুমি কত পড়তেছো, ইটস অল অ্যাবাউট তুমি পরীক্ষার আগের রাতে কি পড়তে পারো। আগের রাত, এই জিনিসটা আজকে থেকে মাথার মধ্যে একদম মানে হ্যামার ইন করো। যেটা থিং ইজ, তুমি কত পড়ো, মানে তুমি ধরো লেটস সে তুমি ফিজিক্স, মানে ধরো এইচএসসি সামনে, আমি এটা দিয়ে বুঝাই, কাজ তোমার মেইন টার্গেট এখন এইচএসসি। কেন? এটা নিয়ে ভিডিও আছে, কিন্তু কেন এখন মেইন টার্গেট এইচএসসি, কেন এখন কোশ্চেন ব্যাংক সলভ করা যাবে না এখন না, কেন এটা নিয়ে আমি অলরেডি কথা বলছি। কারা করবে? যারা করবে তারা অলরেডি করে ফেলাইছে। এখন কোশ্চেন ব্যাংক সলভ করার টাইম না, ডোন্ট বি দা প্রোডাক্ট ভাই। আবারও বলতেছে, এখন করার সময় না। তোমাকে যে এসা বলুক না কেন, এখন করার সময় না। তুমি নিজের অবস্থা চিন্তা করে দেখো, তাহলেই বুঝবা। ভিডিওতে আমি যে লজিক গুলো দিচ্ছি সেটা শুনো, তাহলেই বুঝবা। এন্ড আলহামদুলিল্লাহ একটা রিয়েলাইজেশন আমি সবসময় পাইছি, মানে যখন থেকে নিজের প্রতিষ্ঠান চালানো শুরু করছি, যে ভাই ইটস নট অ্যাবাউট তুমি কয়টা স্টুডেন্ট ভর্তি করাইছো। 800 বাদ দাও, আমার যদি এখানে 8 জন স্টুডেন্টও থাকতো এবং আমি যদি ওকে প্রপার সার্ভিস, সত্য সার্ভিস, অ্যাকচুয়াল জিনিসটা দিতে পারতাম, এই 8 জন থেকে আল্লাহ আমাকে রিজিক দিত। এটা হচ্ছে আমার বিলিফ, ঠিক আছে? এবং আমি বিশ্বাস করি এই বিলিফটা ভুল হওয়ার কথা না কোনোভাবেই। তুমি যেই ধর্মেরই হও না কেন, এটা বিশ্বাস করার কথা তোমার। তুমি প্রপার সার্ভিস দিলে তোমার রুটি রোজগার হয়ে যাবে, ঠিক আছে? এখান দিয়ে না হলে অন্য খান দিয়ে হবে, বাট হবে কোনো না কোনো একটা কিছু দিয়ে তোমার টাকা চলে আসবে। যেটা খাওয়া সেটা তুমি খাবাই, ইটস কল্ড রিস্ক।
তো এই কারণে আমি এটা বলতেছি যে আমি চাইলেই ওই যে কোশ্চেন ব্যাংক দিয়ে নিয়ে স্টুডেন্ট বাড়াইতে পারি, বাট এই কাজটা যদি আমি করি আমার সার্ভিসটা ভালো হবে না। কারণ আমি চাইতেছি ওকে একটা প্রপার গাইডলাইন, একটা সার্ভিস দিতে। আমি যখন এই জিনিসটা নামাইতেছি, দ্যাটস নট আ কোর্স অনলি, দ্যাটস লিটারালি আ গাইডলাইন, আ প্যাক অফ গাইডলাইন, হোয়াট শুড ইউ ডু। এবং তুমি বুঝো, আই ক্যান লিটারালি অ্যাফোর্ড ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি টিচার। আমি গর্ব করে বলতেছি না, ইটস অল ইউর ক্রেডিট, তোমরাই আমাকে ব্লেস করছো। 800 স্টুডেন্ট কম কথা না, আলহামদুলিল্লাহ। আমি চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, আইসিটি সব নিতে পারি, কেন নিচ্ছি না? না নেওয়ার কারণ হচ্ছে আমি এখনো সাহস পাইতেছি না যে অন্য কারো হাতে এই জিনিসটা ছাড়বো। কারণ এখানে যে ফিজিক্স এন্ড হায়ার ম্যাথ দেখতেছো, হায়ার ম্যাথের যে ওয়ান শট ক্লাসগুলা, এইটা আমি টিচার দিয়ে নামাইছি। এত সময় ম্যানেজ করা পসিবল না, বাট ওর টিচার যখন রেকর্ড করছে, আমি নিজে রুমে বসা ছিলাম। তুমি বিভিন্ন জায়গায় বোর্ডের রিফ্লেকশনে আমারে দেখতেও পারো। আমার যে মানে বিশাল দামরা সাইজ, তুমি দেখলেই বুঝবে এটা আমি। এবং ম্যাক্সিমাম মেজর 99% কেসে বসা ছিলাম। তো এটা আমি করাইছি। কিন্তু যেটা লাইভ হবে, এই যে টেস্ট পেপার, তারপরে যে তোমার তপন, ইসাক, গাণিতিক পদার্থ টেস্ট পেপার মিলে যে কম্প্যাক্ট লাইভ ক্লাসগুলো হবে 1 ঘন্টা করে, ফিজিক্স ম্যাথ দুইটাই আমি নিব। এটার মেজর কারণ হইতেছে আমি এখনো সাহস পাইতেছি না এই কাজটা করার, যে আমি হইতেছি গিয়া অন্য কোথাও ইয়া করব, মানে অন্য কারো হাতে জিনিসটা দিব। আমি বলতেছি না যে সবাই, সরি ফর দ্য ফোন, যে সবাই আমার মতো ভালো পড়া, এটা কথা না ভাই, কথা এটা না। পড়ানোটা এখানে ফ্যাক্টর না, দ্য ফ্যাক্টর ইজ অ্যাবাউট গাইডলাইন। তুমি কতটুকু কম্প্যাক্ট করতেছে, পরিশ্রমটা সবাই করতেছে না, এটাই হচ্ছে কথা। আমি বিট করতেছি পরিশ্রমে মানুষজনকে। একদম লিটারালি আমার ফার্স্ট অ্যাডমিশন সিজন আমি 800, ভার্সিটিতে সিমিলার একটা অ্যামাউন্ট, কিন্তু প্রায় 1,500-2,000 মানুষকে আমি সার্ভিস দিতে পারছি। একদম একদম মানে লিটারালি আমার ফ্ল্যাগশিপ যে জিনিসটা, মানে একদম ফার্স্ট, যেটা আমাদের কিক স্টার্ট বলে, ওইটাতে। এটার একটা রিজন হচ্ছে এখানকার প্রত্যেকটা 1 ঘন্টার ক্লাসের পিছনে 10 ঘন্টার অ্যানালাইসিস ছিল। সেম কাজটা আমি এখানে করতেছি। আমাদের এই জায়গাটা কিন্তু পুরো মেস, তুমি খেয়াল করছো আমি ফোন কিন্তু নিচ থেকে উঠাইছি, মানে পুরো জায়গাটা মেস। এখানে তাকে পর্যন্ত বই টই রাখা ভরা, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি নিজে করবো দেখে আমি এখনো এই জিনিসটা নামানোর সাহস পাইতেছি না। মানে আমি একদম মানে জিনিসটাকে ভাঙতে যাচ্ছি না, আমি চাচ্ছি এখনো আমার হাতেই থাকুক, যতদিন না আমি ওরকম প্রপারলি একটা সিস্টেম দাঁড় করাইতে পারবো যে আমি যেমন হোক জিনিসটা দেখতে পারতেছি। মেজরিটি কেসে ইটস ভেরি ইজি যে আমি কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে কাজ করতে পারি, এটা খুব সহজ। স্লাইড মেকার 2টা হায়ার করা কিছুই লাগে না, আমাদেরও স্লাইড মেকার আছে। কি করে আমি কন্টেন্ট গুছাই দিই, দেন ও স্লাইডে উঠায়। বাট মেজরিটি কেসে আমি তো বিভিন্ন জায়গায় কাজ করছি, আমি জানি, খুব ভালো জানি, অনেক দিন অনেক টপ লেভেলে কাজ করছি আমি জানি। স্লাইড মেকারের কাজ হচ্ছে ওর কন্টেন্টও দেওয়া লাগে না, ও নিজে কন্টেন্ট বের করে নিজে কন্টেন্ট বানায়। তো আমি চাচ্ছি না যে ওনার হাতে এই কাজটা আমি দেই, কারণ এটার পিছনে আমি পরিশ্রম দিছি। আমি লিটারালি জানুয়ারি থেকে খাটতেছি ভাই, ঠিক আছে? তো এই কারণে আমি এখানে এই সাবজেক্টগুলো বাদে অন্য কোনো সাবজেক্ট আমি আনতেছি না, বুঝতে পারছি? এই কারণে জাস্ট এখানে ফিজিক্স এন্ড হায়ার ম্যাথ। এখন তোমার কাছে মনে হইতে পারে যে আমি ইসাক, তপন সব পড়বো, বাট পরীক্ষার আগের রাতে তুমি কতটুকু কভার করতে পারতেছো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটার উপরে তোমার এন্টায়ার প্রিপারেশন নির্ভর করে। অনেক সময় দেখবা কি, একটা গল্প শুনে আমরা খুব হতাশ হয়ে যাই যে ভাই তমুক ভাইয়ের বুয়েট হয় নাই, আজীবন এত ভালো স্টুডেন্ট ছিল, এই লোক কেমনে বুয়েটে পাইলো না, মেডিকেলে পাইলো না, ঢাবিতে পাইলো না, কেমনে সম্ভব? আবার ওই দিক দিয়ে তমুক একটা বলা চান্স পেয়ে গেল, কেমনে কি? এটা মেইন রিজন এইটা না যে চান্স পাইছো সে খুব ট্যালেন্টেড। আমি তোমাকে আজকে লিখে দিতে পারি, আমার অনেক ফ্রেন্ড আছে, হাসিব আছে, তারপরে ফারদিন আছে, হামিম আছে, সৌরভ আছে, ওয়াসি আছে, এরকম আরো বেশ কিছু ফ্রেন্ড আমার এনডিসি কলেজ লাইফে ছিল। এই প্রত্যেকটা ফ্রেন্ড আমাকে মানে তার যদি ব্রেইনের কথা বলি, মানে হাউ মাচ ডু দে নো, খায়া ফেলতে পারে 5 বার করে ডেইলি, বাট ওদের চান্স হয় নাই। 2টা রিজন, এক হচ্ছে আল্লাহ তাদের জন্য বেটার কিছু রাখছে, তারা এক একজন বিভিন্ন জায়গায় আছে, কুয়েট, ঢাকা, এসব জায়গায় আছে, ভালো জায়গা, যথেষ্ট ভালো জায়গায়, বাট মেইন টার্গেট বুয়েট ছিল, এটা আসে নাই। প্রথম রিজন তাকদীর। সেকেন্ড রিজন এইটাই যে হয়তো, এবং তাদের মুখ থেকে আমি কথাগুলো শুনছি, তাদের সময় তারা অনেক ব্যস্ত মানুষ ভাই, সময় সুযোগ হলে আমি ভিডিওতে আয়না কথাই বলাই দিব, মুখ থেকে এটাই শুনছি যে ভাই তাদের পরীক্ষার আগের সময়টা খুব একটা ভালো যায় নাই, তারা গুছাইতে পারে নাই। এই সেম কেস সিনারিওটা তোমার ওই সব ভাইয়াদের ক্ষেত্রেই ঘটছে যারা খুব ভালো স্টুডেন্ট, তোমার কাছে মনে হয়েছিল 24 ব্যাচের, বুয়েট আসে নাই, এন্ড দেন ইউ আর গেটিং ডিপ্রেসড, উনার না আসলে আমার কেমনে কি? বাট দ্য ফ্যাক্টর ইজ, ইটস নট অ্যাবাউট তুমি কতটুকু পড়ছো, ইটস নট অ্যাবাউট তুমি কতটুকু জানো, ইটস অল অ্যাবাউট পরীক্ষার আগের সপ্তাহ, পরীক্ষার আগের মাস, পরীক্ষার আগের 2 মাস কি পড়তেছো। এখন একটা কথা আছে, তুমি বলতে পারো যে ভাই তাহলে সারা বছর ঘুমাই থেকে পরীক্ষার আগের 2 মাস পড়বো না, দ্যাটস নট দ্য ফ্যাক্টর। তোমাকে সারা বছর পড়ছো দেখাই, এবার ওটাকে গুছাইতে হবে।
পরীক্ষার আগের 2 মাস মানুষ নতুন কিছু পড়ে না, পরীক্ষার আগের 2 মাস মানুষ রিভাইজ দেয়। এখন রিভাইজ দেওয়ার মতো ম্যাটেরিয়াল তোমার যদি চিন্তা করো, জাস্ট এইচএসসি দিয়ে চিন্তা করো, তোমার সামনে এইচএসসি এটা নিয়ে চিন্তা করো, কোশ্চেন ব্যাংক আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, কারণ এটার জন্য আমার অনেকগুলো স্ট্যাটাস, আই ক্যান টক আ লট অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, আমার এইচএসসি আমি কিন্তু কাজ করতে পারি না, এখন আমার প্ল্যাটফর্ম চালু হয়েছে কয়দিন হয়েছে। ঠিক আছে, এই কারণে এখানে আমার স্ট্যাটস নাই, বাট দ্য সেম থিং উইল হ্যাপেন। এবং এই ঘটনাটা ঘটে আমি এটা চাই না, যে কুয়েটে বসবে না 300 জন, পরে ধরা টরা খাওয়ার পরে সব আসবে, আমি চাই না। আমি চাই ফার্স্টেরটাই ভালো, কারণ তোমার অ্যাডমিশনে কিন্তু অনেকগুলো সুযোগ থাকে, কুয়েট না হলে চুয়েট, না হলে বুয়েট, না হলে রুয়েট, এইচএসসি তো একটাই, একটা মিস হয়ে গেলে কোনো জায়গায় বসতে পারতেছো না, বিপদ। দ্যাটস হোয়াই আই ডোন্ট ওয়ান্ট দিস টু হ্যাপেন। কাহিনী হচ্ছে এইটাই, যে তুমি যখন মনে করতেছো যে আমি এই সবগুলো পরীক্ষার আগের রাতে পড়বো, পরীক্ষার আগের সপ্তাহে পড়বো, ভালো কথা, তোমার সব মাথায় আছে, একটু মনে করে দেখো তো, ওই যে ইয়াং এর গুণাঙ্কের একটা ডিফিকাল্ট ম্যাথ থাকতে পারে, যে ধরো এক উপরে এক ধরনের তার, নিচে আর এক ধরনের তার, ঠিক আছে, দেন একটা বস্তু লাগানো আছে 10 কেজির। এখন এখানে মনে করো তুমি ইয়াং এর গুণাঙ্ক বাইর করবা, দৈর্ঘ্য কত ধরবা, কোন তারের জন্য দৈর্ঘ্য কত ধরবা, কোন তারের জন্য ভর কত ধরবা, তুমি নিজেই গুলায় যাবা। এরকম অজস্র জিনিসপত্র আছে, এবং এগুলো পরীক্ষার আগের রাতে না দেখলে তুমি বুঝবা না। হইতে পারে এই ক্লাসটা ধরো আমি তোমার এই ক্লাসটা 30 বছর ধরে পড়াইছি, 30 ঘন্টা ধরে পড়াইছি, বাট দেনে গেই তুমি খুব ভালো বুঝছো, কিন্তু বাট পরীক্ষার আগের রাতে এটা না দেখলে মাথা কাজ করবে না। তো এই ধরনের ম্যাথগুলো দেখতে হয়, দেখার জন্য আমাকে জিনিসটা কম্প্যাক্ট করতে হয়। তো পুরো অ্যাডমিশন সিজনে একটা জিনিস যদি আমি বারবার খাওয়াই থাকি, সেটা হইতেছে ভাই জিনিসপত্র কম্প্যাক্ট করো, তুমি কি পড়বা সেটা কম্প্যাক্ট করো, সো দ্যাট তুমি পরীক্ষার আগের সময়টাতে রিভাইজ দিয়ে যেতে পারো। নো ম্যাটার তুমি কত ভালো স্টুডেন্ট, এই জিনিসটা করা একেবারে ফরজ কাজ, এটা ছাড়া হবে না। এখন আসো ভাই, আমার সামনে এইচএসসি এক্সাম, আর আমি এক্সপেক্ট করতেছি তুমি আমার এই ভিডিওটা দেখে ফেলছো অলরেডি, যে 3 মাসে কামব্যাক কেমনে করতে হয়। ওই ভিডিও যদি না দেখো ভাই, তোমার আমি কোনোদিনও বুঝাতে পারবো না যে কেন এখন কোশ্চেন ব্যাংক সলভ করা যাবে না, যেখানে আমার কোশ্চেন ব্যাংকের লিটারারি আর্কাইভ আছে, আমি ওটা এমনি চালাই দিতে পারি। ঠিক আছে, মানে এরকম একটা সাকসেসফুল কোর্স আসার পরে আমি এমনি ছাড়লে এটা চলবে, আমি জানি অনেক ভালো চলবে। তারপরে আমি এটা না চালার কারণ হচ্ছে আমি এটা জানি যে আই নিড টু গিভ দ্য প্রপার সার্ভিস, আদারওয়াইজ আমি অন্য টিচার এটা করাই ফেলতে পারি। ঠিক আছে, অনেক টিচার আছে আমার থেকে অনেক ভালো পড়ায়, আমি বারবার বলতেছি ভালো পড়াইতেই পারে, বাট ইটস অ্যাবাউট স্ট্র্যাটেজি, ইটস অ্যাবাউট কম্প্যাক্ট করা জিনিসটাকে, ইটস অ্যাবাউট তুমি পিছনে কতটুকু ঘন্টা দিছো। চিন্তা করো, একটা 1 ঘন্টার ক্লাস নামাইতে আমার যদি 2 দিন লাগে সময় কন্টেন্ট গুছাইতে, এমন ভাবে সাজেশন করছি যে ভাই সিকিউ 8টার মধ্যে 7টা 6টা এই লেভেলে কমন দেবো, 5টা কিন্তু বলি নাই, 6টা 7টা 8টা কমন দেবো ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারতেছো, তো মেইন কাহিনী হচ্ছে ভাই কম্প্যাক্ট করতে হবে, এন্ড নাথিং এলস। এখন এই কম্প্যাক্ট করাটা তুমি এখান থেকে করতে পারো, ইচ্ছা আমি ভাই দেখবোই না, কোনো কোর্স করবো না, আলহামদুলিল্লাহ, কোর্স করো না, তোমার টাকা বাঁচবে ভাই, আমার রিজিক নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমার টাকা বাঁচবে। তুমি কি করবা, একটা ব্ল্যাঙ্ক পেজ নাও। আমি একটা ভিডিওতে বলছিলাম, বাট ভিডিওটা রিচ খুব একটা ভালো হয় নাই, এমনি ছোট মানুষ, আর 25 ব্যাচকে নিয়ে অনেকদিন ধরে কথাবার্তা বলতেছিলাম না আমি, বাট মাঝখান দিয়ে কিন্তু অনেক বলছি, তোমাদেরকে নিয়ে কথাবার্তা বলতে পারি নাই আমি, কজ ওই যে বললাম ইট ওয়াজ নট অ্যাবাউট আ কোর্স। তোমার কাছে মনে হতে পারে ভাই আপনি তো লাইভ নিছেন 26টা নিয়ে শেষ 1 মাস, তারপরে কি করছেন ভাই? আমাদের প্রত্যেকটা অ্যাডমিশনের আগে স্পেসিফিক গাইডলাইন ভিডিও অ্যাড করা হয়েছে, যারা পেড স্টুডেন্ট ছিল তারা বলতে পারবে মানে হাউ মাচ আই ওয়ার্ক ফর দ্যাট। ঠিক আছে, দ্যাটস আ টাইমই ছিল না, তুমি দেখো ভিডিওই আসতো না, মানে আমি কিন্তু খুব একটা পাবলিক ভিডিও দেই নাই। যাই হোক, একটা ব্ল্যাঙ্ক পেজ নিবা, ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর মনে করো তপন স্যারের বই পড়ছো, পড়ার পর ওইখানে কোন কোন ম্যাথগুলা তোমার কাছে মনে হচ্ছে পরীক্ষার আগের রাতে না দেখলে আমি পারবো না, পেজ নাম্বার উল্লেখ করে রাখো, যে তপন স্যার পেজ এত শেষ, ইসাক স্যার পেজ এত, গাণিতিক পদার্থ পেজ এত, টেস্ট পেপার পেজ এত, এইভাবে করে লিখে ফেলো, তাইলেও হবে। একটু কষ্টদায়ক, একটু না বেশ কষ্টদায়ক, বাট তারপরে একটু কষ্ট করতে পারলে ভাই তোমার কাজ হয়ে গেছে, তাহলে আর কোনো কোর্স টোর্স লাগবে না, বুঝতে পারছো? এই কাজটা করলে পরীক্ষার আগে রাতে তুমি জাস্ট এই পেপারটা নিয়ে বসবা, এন্ড পেজ অনুযায়ী সবার আগে দেখে দেখে ওই বইগুলোর পেজ খুলে নিয়ে এবার বসবা, শেষ, একটা করে পড়বা, শেষ, ইজি। বাট হ্যাঁ, হিয়ার কামস দ্য ক্যাচ, আমার যদি লিটারালি বুঝো, আমার যদি নিউটনীয় বলবিদ্যার কম্প্যাক্ট ক্লাসের স্লাইড 1 ঘন্টার একটা স্লাইড বানাইতে লিটারালি 1.5 দিনের মতো সময় লাগে, তার মানে তোমার কিন্তু এখানে একটা ইমেন্স টাইম যাবে, তো ওই সময়টা দিতে হবে, বসে না থেকে দাও, রাতের বেলা সময়টা দাও, সকালবেলা দাও, যখন যাক না, সামনে রমজান মাস আছে, রমজানের রুটিন দিছি, যেমনি হোক টাইমটা দাও, এখনো সময় আছে। ঠিক একইভাবে ম্যাথ ভাই, হায়ার ম্যাথের ক্ষেত্রে তুমি যাই পড়তেছো না কেন, একটা ব্ল্যাঙ্ক পেজ মেথড ফলো করো, ওটার মধ্যে সব গুছায় রাখো, তোমার আর কোনো কিছু লাগবে না, আমি তোমার কথা দিচ্ছি। জাস্ট এতটুকু করো, যে মনে করো তোমার তপন স্যারের বই আছে ধরো 400 পেজ, ইসাক স্যার 400 পেজ, এটা 400 এটা 400, ধরে নিলাম 1200 পেজ আছে, তোমার এই 1200 পেজের বইটারে কাটছাট করে 400 পেজে নিয়ে আসো, বা 300 পেজে নিয়ে আসো, বা 200 পেজে নিয়ে আসো,
আমরা যেটা করছি সেটাতে তোমার 150 থেকে 200 পেজের মধ্যে চলে আসছে, ঠিক আছে? তো এই কাজটা যদি করতে পারো, তোমার পরীক্ষার আগের রাতে ভাই দেখো, পরীক্ষার আগের রাতে আমি তোমার যদি বলি ভাই এই না এই যে 150 পেজের বই, মানে আমরা তো বই দিচ্ছি না এখন, আমরা বই নামাই না, বাট ভেরি সুন আসবে ইনশাআল্লাহ। তো মনে করো আমি তোমাকে যদি বলি ভাই এটা 150 পেজের বই, এটা পড়লে তোমার A+ আসবে, কারণ তুমি জানো এখানে সব পড়ছি তো ভাই, তপন ইসাক এগুলো পড়ছি, গাণিতিক পদার্থ পড়ছি। আচ্ছা আরেকটা কথা, গাণিতিক পদার্থ তো যে ম্যাথগুলো দেওয়া থাকে এটা কিন্তু অনুশীলনের ম্যাথ দেওয়া থাকে, কিন্তু এখানকার উদাহরণের ম্যাথগুলো কিন্তু দেওয়া থাকে না, লাইক প্রামাণিক সেলু। তো ওইগুলো কিন্তু আমি অ্যাড করছি, ওইগুলো অ্যাড করে তোমাকে 150 থেকে 200 বলতেছি, বুঝতেছো পয়েন্টটা? মানে যত প্রকারের সিকিউ আসতে পারে সব অ্যাড করছি। আর এমসিকিউর জন্য যা যা লাগে, এমসিকিউ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, ওই সব ধরনের হ্যাকস আমরা অ্যাড করতেছি। তো এত কিছু করার পরে 150 পেজ, 150 ধরো পার চ্যাপ্টার, সরি মাই ব্যাড, পার পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার। আমি তোমাকে যদি বলি ভাই এটা 150 পেজের বই, এটা পড়লে তোমার A+ না, তোমার 95% চলে আসবে, কারণ তোমার এখানে সব আছে, সবখান থেকে গুছাই গুছাই যেটা তুমি ভুইলা যাও, আবার বলছি যেটা তুমি ভুইলা যাও সেটা তোলা, তাহলে তো ভাই এখান থেকে পড়লে তো আসবে ভাই, এর বাইরে আর আসবেটা কি? এই ম্যাজিক ফর্মুলা তো এইটাই। আমরা কেন ভাই কুয়েটে 95% দিলাম, আমরা কেন ঢাকা ভার্সিটিতে 80% কমন দিলাম এত কঠিন প্রশ্নে? রিজনের মধ্যে সবই দিছি ভাই, সাজেশন করছি, দ্যাটস ইট। আমরা দেখছি যে এখান থেকে আসতেছে, ওইটাই উঠাইছি, সহজ ব্যাপার। তুমি যদি এই সেম কাজটা করতে পারো, তোমার কাছে সহজ, ইটস ইজি, টেক ইট ইজি। জাস্ট পরিশ্রম যত বাড়ায় দিবা কাজ তত সহজ হয়ে যাবে, পরিশ্রমটা করো ভাই। আমি নিজে একটা রানিং স্টুডেন্ট ভাই, বুয়েটের টার্ম ফাইনাল চলে, এর মধ্যে দিয়ে আমি প্রায় জানুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত কাজ করছি এটা নিয়ে। ইভেন এখনো আমার শেষ হয় নাই, গতিবিদ্যা স্থিতিবিদ্যা বাকি, ম্যাথের কন্টেন্ট বানানো আরো বেশ কয়েকটা, ফিজিক্সের 2-4টা বাকি আছে, ভুলে গেছি, মানে টার্ম ফাইনালের প্রেসার ছিল, আজকে দিয়ে আসলাম মাত্র, এখন পরে খুলবো। তো অনেক কিছু বাকি। আমরা ক্লাসটা শুরু করতেছি মার্চের ফার্স্ট উইকে, মানে রোজা শুরু হবে, 2-3টা রোজা যাবে, একটু দেখবো যে পোলাপানের কন্ডিশন কিরকম, কোন টাইমে অ্যাক্টিভ কোন টাইমে অ্যাক্টিভ না, ওইটা বুঝে শুনে লাইভ নেব। লাইভ নেওয়ার উদ্দেশ্য আছে, আমরা কিন্তু ক্লাস সাধারণত রেকর্ডেড করাই, বাট এই সলভিং গুলো আমরা লাইভে করাই, অনেক কিছু বলার থাকে অ্যাপ্রোচ নিয়ে, ঠিক আছে? দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। জাস্ট অ্যাডমিশনের স্ট্যাটসটা দেখাইলাম, আমি তোমাকে বুঝাইলাম যে এইচএসসি তে সেম আউটপুটটা কেমনে করা যায়। এইচএসসি তে যদি তুমি সেম আউটপুটটা আনতে পারো, অ্যাডমিশনের দায়িত্ব ভাই তুমি নিজেই নিতে পারবা, এই জিনিসও তোমার লাগবে না, আমি কথা দিয়ে গেলাম, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যে কমনের ব্যাপারগুলো বললাম, কমন টমন আসছে কি ওটা নিয়ে আলাদা পেজ আছে, দেখে ফেলো, প্রুফ দেওয়া সব, ওয়েবসাইটে একটা আলাদা পেজ ক্রিয়েট করা, এই আর কি মোটামুটি। আরেকটা কি জানি বলতে গেছিলাম, ভুলে গেছি, পরীক্ষা দিয়েছি ভাই। এনিওয়েজ, তো দ্যাটস অল অ্যাবাউট ইট। আর কিছু নাই মনে হয়, থাকলে আমি কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে? মেবি আমি বলতে চাইছিলাম যে ওই ভিডিও, হ্যাঁ ওই ভিডিওটা দেখো, যে কামব্যাকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট, আমি শেষ করি না এই কারণে, এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। ওই ভিডিওটা দেখো, 3 মাসে 2টা কাজ করবে, এক হচ্ছে 3 মাসে কামব্যাক কেমনে করবে, ভিডিওটা দেখবা, ওখানে আমি এক্সপ্লেইন করছি কেন তোমার এখন কোশ্চেন ব্যাংক পড়া উচিত না, কেন তোমার আগে এই জিনিসগুলো শেষ করা উচিত। দ্যাটস দ্য প্রপার গাইডলাইন এইটা। আর সেকেন্ড থিং হচ্ছে রমজান মাসে কেমনে পড়াশোনা করবে, এটা খুব ডিটেইল একটা অ্যানালাইসিস আমি তোমাকে দিছি। আর আরেকটা জিনিস তোমাকে আমি লাস্ট একটা ইনফরমেশন দেই, আমাদের গাইডলাইনের কোয়ালিটি কেমন হইতেছে রিসেন্টলি, এটা আমাদেরকে একটু জানাবা, কারণ এটার পেছনে আমি খুব পরিশ্রম করতেছি। আমি বললাম না যে কিছু R&D ব্যাপার স্যাপার আমরা করি, মানে আমাদের লিটারালি এরকম পাবলিক আছে যারা হচ্ছে তোমাদের সাথে মিলামিশা তোমাদের কাছ থেকে তথ্য নেয়, বা তোমাদের সাথে তথ্য শেয়ার করে, যে ভাই আপনি রমজানের সময় কয়টায় উঠেন, কখন উঠেন না, এই ব্যাপারটা আমরা আরো ডিটেইলড গাইডলাইন দেওয়ার জন্য আই ডু দিস ওয়ার্ক। কারণ আমার কাছে মনে হয় গালিগালাজ না করেও অনেক সুন্দর গাইডলাইন দিয়েও স্টুডেন্টদের হেল্প করা যায়, যে রিয়েলাইজেশনটা আল্লাহ আমাকে অনেক বড় দিয়েছে, বাট দিছে থ্যাঙ্কস টু আল্লাহ, হেদায়েত আল্লাহ মানুষকে যে কোনো সময় দিতে পারে। এন্ড থ্যাঙ্কস টু ইউ গাইজ অলসো। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা। ওই যে তোমার যেটা বললাম এই R&D এর ব্যাপারটা, এটার কারণে সত্য কথা ভাই, আমাদের অনেক ডিটেইল আছে, আমরা যেটা জানি, এবং এটা তোমাদের ভালোর জন্য, তোমাদের বন্ধু বান্ধব থেকে আমরা রিক্রুট করছি। তুমি দেখছো কিনা পোস্ট আমি জানি না, আমি পোস্ট করছিলাম, দেন ডিলিট করে দিছি। দেয়ার আর পিপল হু ওয়ার্কস উইথ ইউ ফর আস ফর ইউ, সবার জন্য, সবার উপকার এখানে, আমি আরো প্রপার গাইডলাইন দিতে পারি, তুমি আরো প্রপারলি জানতে পারো। দ্যাটস অ্যাবাউট ইট। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা।